মাত্র 1 রানের জন্য হাফ সেঞ্চুরি মিস ঋতুরাজের। পাওয়ার হিটারদের পাওয়ার দেখা গেল না। জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে 7 রান করেছিলেন ঋতুরাজ গাইকোয়াড়। এরপর দ্বিতীয় ম্যাচে 77 রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছিলেন তিনি। এবার সিরিজের তৃতীয় ম্যাচে 49 করলেন তিনি। জয় দিয়ে টি-20 সিরিজ শুরু করেছিল সেকেন্দারাবাদ জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের যেমন পারফরম্যান্স করেছিল তার থেকে আকাশ পাতাল ফারাক দেখা যাচ্ছে তৃতীয় ম্যাচে। আজ একাধিক ক্যাচ মিস করেছেন জিম্বাবুয়ের ফিল্ডাররা। স্বাভাবিকভাবেই তা ম্যাচে ছাপ ফেলেছে। না হলে হয়তো 183 রান রাজাদের সামনে টার্গেট থাকতো না। তৃতীয় টি-20তে একাদশে বদল করার পর গিল বলেছিলেন যে পাওয়ার হিটারদের টিমে ফিরে ভালো হলো। ইনিংস শেষ বলতে হচ্ছে, পাওয়ার হিটারদের পাওয়ার হারাতে দেখা গেল না। ক্যাপ্টেন গিল 66 রানের ইনিংস উপহার দিলেন আর ঋতুরাজ গাইকোয়াড় মাত্র 1 রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করলেন। এছাড়াও বাকিরা কি করলেন? সেই রান তাড়া করে হেরে গিয়েছে মেন ইন ব্লু। তাই দ্বিতীয় ম্যাচে পাহাড় প্রমাণ টার্গেট দিয়েছিল জিম্বাবুয়েকে। এই ম্যাচ জিতেছিল ভারত। তৃতীয় ম্যাচেও তাই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন গিল। প্রথমে ব্যাটিং করে 4 উইকেটে 182 রান তুলেছে টিম ইন্ডিয়া। নবম ওভারে ওপেনার যশস্বীকে ফেরান রাজা। তার এই ব্রেক থ্রো জিম্বাবুয়ের কাছে সুযোগ ছিল ঘুরে দাঁড়ানোর, কিন্তু সেই অর্থে তা পারেনি রাজার দল। 200 স্ট্রাইক রেটে শুরু করেও শেষটা ভালো করতে পারেননি যশবী। তিনি 27 বলে 34 রান করেন। ব্যাটিং অর্ডারে পরিবর্তন হওয়ায় অভিষেক শর্মা অস্বস্তিতে পড়েছিলেন। 9 বলে তিনি 10 রান করেন। সঞ্জু স্যামসন 7 বলে 12 রান করেন। আশারূপ পারফর্ম করতে পারেনি বিশ্বজয়ী সঞ্জু। ক্যাপ্টেন গিলের 66 রানের পর ভারতের হয়ে দ্বিতীয় সর্বাধিক রান ঋতুরাজের। আজ 4 নামেন তিনি 28 বলে 49 রান করেন। স্ট্রাইক রেট 175। তার ব্যাটে এসেছে 7টি 4 ও 3টি 6। এই ম্যাচের আগে প্রেস কনফারেন্সে ঋতুর সামনে প্রশ্ন রাখা হয়েছিল বিরাটের জুতোয় পা গুলিয়ে কেমন লাগছে। তখন ঋতু জানান বিরাটের সঙ্গে তুলনা তার জুতোয় পা গোলানোর চেষ্টায়। তিনি তা নিয়ে ভাবছেন না। একই সঙ্গে তিনি জানিয়েছেন কোন পজিশনে ব্যাট করেছেন সেটা বড় কথা নয়, দলের হয়ে অবদান রাখাই আসল। ফলে গত ম্যাচে 3 ব্যাটিং করার পর আজ 4 নেমেও একই ছন্দে দেখা গেল ঋতুরাজকে।